আচ্ছা, এবারে আলোচ্য বিষয় হচ্ছে গীতার তত্ত্বকথা। গীতার তত্ত্বকথা হচ্ছে কি, যে সকাম আর নিষ্কাম কাকে বলে? আমরা তো বলি সকাম নিষ্কাম। সকাম নিষ্কাম কর্ম কাকে বলে? সকাম কাকে বলে, নিষ্কাম কাকে বলে? ওই যে তেজিয়া সকাম কর্ম নিষ্কামী যে হয়, দেহ অন্তে জীব নিশ্চয় মুক্তি হয়। তাহলে যে ব্যক্তি নিষ্কামী হবে সেই ব্যক্তি দেহ অন্তে মুক্তি লাভ করে। এখন সকাম কাকে বলে? সকামী হইয়া জীব বহু আশা করে। জীব হলো দুই প্রকার, একজন হলেন নিষ্কামী আর একজন হলেন সকামী। এখন নিষ্কামী হইয়া জীব বহু আশা করে, শত বস্তা আলু পাইলে পুজিব তোমারে। এই যে সকামী জীবের বহু আশা কামনা বাসনা, সে কি করে? মা কালীকে, মা কালীর কাছে কামনা বাসনা করতেছে কি, যে মা, আমি যদি শত শত বস্তা আলু পাই তাহলে তোমাকে পুজিব। কি দিয়ে পুজিবে? ওই যে পাটা দেব, ঢাক দেব, দেব আরো কলা, ভালো করে পুজো ঠাকুর, ভরে দিব ঝোলা। হে ঠাকুর, পুরোহিত কি বলতেছে, হে ঠাকুর তুমি ভালো করে পূজা করবে, আমি তোমার মনের বাসনা পূর্ণ করব। এখন সকামী জীব বলতেছে, এটা দাও, ওটা দাও, দাও আরো দাও, 14 হাত মূর্তি দিয়া পুজিব তোমায় মাও। তাহলে এই যে সকামী জীব কি বলে? কত তার চাওয়া পাওয়া, মা যদি আমার এইগুলো পূর্ণ করে দাও তাহলে তোমাকে 14 হাত মূর্তি দিয়ে তোমাকে পূজা দেব। এই জন্য সকামী জীবের আশায় আশায় বাড়ে আশা, আশার নাই রে শেষ, শত আশা সর্বনাশা পাগলের বেশ। এই যে জীব, সকামী জীবের কিরকম? সকামী জীব তার আশায় আশা বাড়ে আশা, আশার নাই রে শেষ, তার আশা কামনার বাসনার কোনো শেষ নাই। এই আশা কামনা বাসনায় জীবকে কি করে? পাগল করে। শত আশা সর্বনাশা পাগলের বেশ। আশার নিবৃত্তি কবু কারো নাহি হয়, মরিলে আশার সাথে সব দূরে যায়। অর্থাৎ আশা কামনা বাসনা নিয়ে মরে গেলে কি হবে? আমার ওই যে পার্থিব জগতে যে আমি যে বিশ্বাস আসলাম সেটা আমার আর হলো না। কি সেটা? সাধন ভজনের জন্য যে আমি পার্থিব জগতে আসলাম সেটা দূরে থাকি গেল, ওটা আর হলো না। এই জন্য বলছে আশার নিবৃত্তি কবু কারো নাহি হয়, মরিলে আশার সাথে সব দূরে যায়। আশা ফলে দেখো এক দৃষ্টান্ত যে আছে, এই যে আশা ফলের একটা দৃষ্টান্ত দিয়েছেন যারা বিজ্ঞজন, অর্থাৎ যারা ব্রহ্মজ্ঞানী বা আত্মজ্ঞানী, তারাই শাস্ত্রে বর্ণিয়ে গিয়েছে। কি বর্ণিয়ে গেছে? এই যে আশা ফলে দেখো এক দৃষ্টান্ত যে আছে, আশা ফলে দেখো এক দৃষ্টান্ত যে আছে, বিজ্ঞজন শাস্ত্রে ইয়া বর্ণিয়ে গিয়েছে। কি বর্ণিয়ে গিয়েছে? এই যে মানবের আশা হয় যমপদ পাই, যমরাজ আশা করে ইন্দ্র তুষ্টি চাই। তাহলে মানবের
এই যে আশা কামনা বাসনা, এটাই হলো কি, এটা হলো যমের পথ। পথ কয় প্রকার? পথ হলো দুই প্রকার, একটা হলো যমের পথ, একটা হলো ব্রহ্মপথ। তাই আশাবাদী জীব কোন পথ ধরিয়াছে? ওই যমের পথটায়। ওই যে মানবের আশা হয় যমপথ পাই, যমরাজ আশা করে ইন্দ্র তুষ্টি চাই। এখন যমরাজও আশা করতেছে যে হে জীব, হে কলির জীব, তোরা ইন্দ্রের তুষ্টির জন্য কর্ম কর, আমি তোদের মনের বাসনা পূর্ণ করব। কি? তোদেরকে নরকে পাঠাবো। এই জন্য সাধু কিংবা গুরুর কাছে বুঝো সন্ধান, বুঝিলে বুঝিতে চাহো পাবে তত্ত্বজ্ঞান। জলে না নামলে কেহ শিখে না সাঁতার, অর্থাৎ কোন জলে নামতে হবে? এই তত্ত্ব জলে। এই তত্ত্ব জলে যদি নামা না হয় তাহলে সাঁতার কাটা শেখা যাবে না। কোন সাঁতার? জ্ঞানের সাঁতার। জ্ঞানের সাঁতার আমাকে কাটতে হবে। এই জন্য জলে, এই তত্ত্ব জলে নামতে হবে। এই যে জলে না নামলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে না পারে কেহ না খেয়ে আচার। অর্থাৎ হাঁটা মানে ছোট্ট বাচ্চা যখন হাঁটা শিখে, কে ওই কখনো পরে কখনো ওঠে, কেন? হাঁটা শেখার জন্য। সেই রকম আমাকেও এই তত্ত্বকথা হাঁটাতে হবে, না হাঁটালে আমি তত্ত্বকথা শিখতে পারবো না। এই জন্য বলছেন যে ক্রমে ক্রমে আত্মজ্ঞান লভিবে যখন, শ্রীচরণ দাস কহে বুঝিবে তখন। এই সব শাস্ত্রের কথা করিয়া মন্থন, এই সব শাস্ত্রের কথা করিয়া মন্থন, রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল।